আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাব, মানে আমি কোথায় যাব কেন বলতেছি তোমাকে আমি বলি। আমার অফিসের স্টাফ আছে, অনেকগুলা স্টাফ, কতজন আছে আমি বলতেছি না। তো কিছু স্টাফে কিছু জিনিস ছবি তুলে নিয়ে আসছে, যেমন ধরো আলু, তারপরে কাঁচামরিচ, তারপর ধরো পেঁয়াজ, তারপর ধরো ডিম, তারপর ধরো সবজি, তারপরে চাল, তারপরে এরকম কিছু ছবি তুলে নিয়ে আসছে। হুম আমাকে এনে দিছে, স্যার এগুলার দাম এতটুকু এতটুকু করে বাড়ছে, আমরা কি করব? আমি বলছি, আমাকে দেখাচ্ছ কেন, আমি কি করব, আমার কি করার আছে? তো স্যার আপনি তো করবেন, স্যার আপনি করবেন, আমি কেন করব, কি করব, আমি কিভাবে করব? এগুলার ব্যবসা তো আমি করি না, আমি কিভাবে করব? স্যার আপনার কিছু করার দরকার নাই, আপনার বেতন যা আছে আমাদের, আগে যখন বেতন ঠিক করছিলেন, হ্যাঁ, বাজার দর সিস্টেম করে, বাসা ভাড়া সিস্টেম করেছেন, আপনি বাজার ঠিক করছিলেন। এখন এগুলা বাজার দরটা বাড়া, যেহেতু সব কিছুর দাম বাড়ছে, আপনি একটু কষ্ট করে অথবা আপনি এ করে আমাদের বেতনটা একটু বাড়ায় দেন। সুন্দর প্রশ্ন, আমার খুব ভালো লাগছে তার কথাটা। কিন্তু বিষয়টা হচ্ছে যে কথাটা আমি প্রথমে কি বলছি, যে আমি কার কাছে বলবো। এখন সে এমন ভাবে বলতেছে যে আলু, এগুলা আলুর দাম, পেঁয়াজের দাম, কাঁচামরিচের দাম, চালের দাম, ডিমের দাম, সবজির দাম, কারণ কোনো কিছুটা তো 100 টাকার নিচে নাই। আলু 70 টাকা, কোনো কিছু কিন্তু দাম কম নাই। সে মনে করতেছে যে আমি মনে হয় সস্তা কিনি, আমাকে মনে হয় সস্তা দেয়, আমার বেলা মনে হয় বাড়ে নাই। বিষয়টা হচ্ছে যে তার কথা কিন্তু যুক্তি আছে। হ্যাঁ, তাকে যে আমি বেতনটা দিই, তার যে বাসার যে খাবার খরচ, যেমন মুরগি বলো, মাছ বলো, হ্যাঁ, সবকিছুর যে লিমিটের দাম বাড়ছে, সবকিছুর যে পরিমাণ দাম বাড়ছে, তার তো এটা বলা ছাড়া উপায় নেই। আর এখন শুরু হয়েছে তোমার ছাত্র আন্দোলনের যে বিষয়টা, এই কারণে হ্যাঁ, তোমার রিক্সা ভাড়া, যাতায়াত ভাড়া, মানে বাসার যে খরচ, হ্যাঁ, রোগবালাই, মানে সবকিছু যে দাম বাড়ছে, তার তো এই কথাটা এদের বল, এই কথা ছাড়া তারা পরামর্শ করে আসছে যে স্যার, মানে তারা আমাকে চাপ দিচ্ছে, বিষয়টা এরকম না যে তাদেরকে দিতেই হবে, তারা মানে জানাচ্ছে যে আমরা, তারা কতটুকু অসহায়, কত খারাপ অবস্থায় আছে। যে অবস্থা যে মানে আমি আমি চারটা আপনাদের কোনটার কত রেট আমি এটা দিয়ে দিব, হ্যাঁ, কোনটার কত দাম, কোনটার কত দাম, সে আমাকে ছবি তুলে নিয়ে আসছে, ছবিগুলো দেওয়াতে আমার উপকার হবে, আমি ভিডিওতে এডিট করে দিয়ে দিব। তখন আমার কি করার আছে, আমি কার কাছে বলবো যে এটার দাম এত বাড়ছে? আমি তো মধ্যবিত্ত, হ্যাঁ, উচ্চ মধ্যবিত্ত, আমি তো তাদের মতো গিয়ে কোনো স্টাফের কাছে বলতে পারবো না এটার দাম বাড়ছে, এই জন্য আমার এটা প্রোডাক্টটার দাম আগে 300 টাকা ছিল, এখন আপনার 500 টাকা দিবেন। আমি কি বলতে পারবো? আলুর দাম বাড়ছে দেখে কি বলতে পারবো কাস্টমারকে আমি এটার দাম বাড়ছে দেখে? আমি শুধু বলতে পারবো যে দ্বারা আমরা ইনপুট করতে, যে মালটা আমরা ইনপুট করতে যে ডলারটা কষ্ট যায়, যে টাকাটা খরচ হয়, হ্যাঁ, যে ডলার আমরা খরচ করি, যে এটার দাম, ডলারের দাম বাড়ছে, ওরাও তো ডলারের খবর তো সবাই রাখে। সে তার বললে আমি কিছু মনে করো যে 500 টাকা যদি বাড়ে, তার আমি 200 টাকা সর্বোচ্চ তার কাছ থেকে আমি নিতে পারবো। বলতে পারবো তাহলে কেমনে চলবে? উপায় তো নাই, ব্যবসাতে আসে চাকরি করলে চাকরি তো ছাঁটাই করার ব্যাপারটা, কাজ তো করতে হবে। তো আমরা যারা একদম গরিব, যারা ফকির, তারা কিন্তু ভিক্ষা করলে তাদের কিন্তু ইনকাম আছে একদম। যে মনে করো যে যারা একদম মানে নিম্নবিত্ত, তারা কিন্তু যে কোনো কাজ করতে পারে, রিক্সা চালাইতে পারে, হ্যাঁ, শাকটুক দিতে পারে, চা বিক্রি করতে, ভ্যান চালাইতে পারে, কেউ যে কোনো কাজ করতে পারে। আমরা যারা মধ্যবিত্ত যারা আছি, হ্যাঁ, আমরা কিন্তু যে কাজটা করছি এর বাইরে কিন্তু কোনো কাজ করতে পারি না। আমি ইচ্ছা করলে, আমি কি ইচ্ছা করলে কেউ রিক্সা চালাইতে পারবো? আমি রিক্সা চালাইছি আগে, রিক্সা চালানো খারাপ না, কিন্তু আমাদের রিক্সা চালায় অভ্যাস নাই। আমি কি অন্য গাড়ি চালাইতে পারবো? আমি কি অন্য কৃষি কাজ করতে পারবো? আমি কি মাছ চাষ করতে পারবো? আমি তো এটা করে অভ্যাস নাই, আমি তো ব্যবসাটাই করাই করছি। করা যে স্টাফরা যারা এসে আমাকে বলতেছে স্যার আমাদের বেতন বাড়ায় দেন, ওদেরও তো কোনো দোষ নাই। ওদের কি কোনো দোষ আছে যে এরা বেতন বাড়ায় দিচ্ছে দেখে এটা অন্যায় করছে? অন্যায় তো করে নেই, কারণ প্রত্যেকটা সবজি 100 টাকা, সবজি 100 টাকার কোনো কোনো সবজি নাই। আলু যে কমন সাবজেক্ট যেটা, সেটাও তোমার 20 থেকে 30 টাকা ছিল, 30 টাকা থেকে এখন 70 টাকা। ডিম 120 টাকা, 30 টাকা ছিল, সেটা এখন 160 টাকা, 70 টাকা। তেল, তারপর কাঁচামরিচ তো 400 টাকার নিচে আসছে না। হ্যাঁ, এরকম প্রত্যেকটা মানুষের বাসায় তো তোমার এগুলো লাগে। আমার বাসা লাগে, যখন তার বাসাও লাগে। সে কোথায় যাবে? সে তো আমার এনে চাকরি করে, আর চাকরির বাইরে তো সে কিছু করে না। সে আমার কাছে না বললে সে কি করবে? আমার কাছে তো সে জানাবে, কিন্তু আমি কি করবো? আমি তাকে কিভাবে হেল্প করবো? আমি তাকে কিভাবে সাহায্য করবো? আমি তাকে কিভাবে করবো? হ্যাঁ, আমি তার বেতন, আমি যে তাকে বেতন বাড়াই দিব, আমি যে করে দিব, আমি টাকাটা কোথায় পাবো? আমি কোথায় থেকে? আমারও তো পরিবার আছে। আমি যে প্রোডাক্টটা আমি ইনপুট করতেছি, অথবা আমি যে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করতেছি, আমি যেটা বাজারজাত করতেছি, আমি তো এটার দাম এভাবে আলুর মতো করে, পেঁয়াজের দামের মতো করে আমি বাড়াইতে পারছি না। আমার দাম তো এভাবে বাড়ছে না।
তা আমি কি এটা কার কাছে বলবো? আমার তো বলার জায়গা নাই। কে কার কাছে, সে তো এসে বলতে পারছে, জানাইতে পারছে, ছবি তুলে জানাইতে পারছে, স্যার এটা এরকম, স্যার এটা করেন, স্যার এটা করেন। তা আমরা যারা মধ্যবিত্ত যারা আছি, মানে আমরা যারা মনে করো যে না পারবো রিক্সা চালাইতে, না পারবো ভিক্ষা করতে, না পারবো মনে করো যে যে কোনো কাজ করতে, না করবো আমরা করতে, আমরা হচ্ছে মানে এমন অবস্থায় পড়ছি যে হ্যাঁ বলতে পারি আপনারা তো চলতে পারেন, করতে পারেন, আমরা চলতে পারি, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমাদের তো একটা, আমরা যেহেতু ব্যবসা করি, আমাদের একটা পরিবার আছে, মনে করেন যে আমরা একটা ফ্যামিলিগত একটা পরিবার আছে, একটা ব্যবসায়িক একটা পরিবার আছে, এখানে সার্কেল আছে। যেমন ধরুন আমার যদি 100 স্টাফ থাকে, কর্মচারী থাকে, ড্রাইভার মিলে, প্রত্যেক 100 ড্রাইভারের পরিবার কিন্তু আমার উপর নির্ভরশীল, আমার বেতন দিয়ে কিন্তু তার পরিবার চলে, এই চিন্তাটা কিন্তু আমার করতে হয়। কিন্তু আমি তারা বলছি যে আমি কার কাছে বলবো? আর যারা উচ্চবিত্ত, যারা মানে সচিব মন্ত্রী, যারা মনে করো যে ব্যাংক খালি করে বেড়াইছে, তাদের সাথে তো আমি যদি কথা বলি, তাদেরকে বলে তো লাভ নেই। যারা চুর, তারা ঘুষ খায়, তারা মনে করে যে ঘুষ খায়, যা টাকা করে রাখছে, ওরা শুধু যে ডায়াবেটিস কিডনির ওষুধের যে টাকাটা ওটা থাকলে তাদের হয়ে যায়। কারণ বাকি যে টাকা আছে, ফালাচর যে টাকা আছে, খাওয়ার তো লোক নাই, লোক আছে কি? কিন্তু আমরা যারা মনে করে ব্যবসা করি, আমাদের তো মনে করে যে অনেকটা পরিবার থাকে, এগুলো এই কিন্তু সবার এগুলা খেয়াল করছি, কে অসুস্থ, কে অ্যাবসেন্ট থাকে, তার ফ্যামিলি কে অসুস্থ, সব সুস্থ কিন্তু আমাদের নিতে হয়। হ্যাঁ, তো ওই যে কথাটা এই কারণে বললাম যে আমি কার কাছে যাব, আমি কার কাছে বলবো? তাদের কথাটা আমার খারাপ লাগছে না, কিন্তু তারা কোথায় যাবে? আমার কাছে বলা ছাড়া কার কাছে বলবে? কিন্তু আমি কার কাছে বলবো? আর আমি কিভাবে তার, এখন এই সময় আমি কিভাবে তার ছাড়া ইনপুট করবো? তারা এমন আছে যে তারা যেরকম করবে, রাত বের করলে তারা যে চাকরি ছাড়িয়ে দিব, অথবা চাকরি থেকে তারা বাদ দিয়ে দিব, হ্যাঁ, সে এটা কিন্তু করা সম্ভব না। হ্যাঁ, কারণ সে কই যাবে, কোথায় কি করবে, ঠিক না? কারণ চাকরি তো সে কোথাও করতে, সব জায়গাতে একই অবস্থা। আমি এই কথাটা বললাম যে আমি কোথায় যাবো?